ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের মূলো আর পালং শাকের রেসিপি নিয়ে। এবার আমি একটা চামচ নিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা, কতটাই লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আমি বানিয়ে দেখাবো মূলো শাক আর পালং শাক দিয়ে একটা দারুণ স্বাদের মজাদার রেসিপি। আর তার সঙ্গে নিয়েছি একটা আলু, আর আলুগুলো ঠিক আমি এইভাবে করে কেটে নিয়েছি। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হয় আর খেতে বন্ধুরা একদম অসাধারণ হয়। অসাধারণ বলতে জাস্ট একদম ফাটাফাটি। একবার না তৈরি করে খেলে বুঝতে পারবেন না যে এর স্বাদটা কতটা লোভনীয় হয়। রেসিপিটি বানানোর জন্য আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে যে মূলো শাক আর পালং শাক আলুটা বেঁচে রেখেছিলাম, মূলো শাক আর পালং শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে পরিমাণ মতন পানি দেব। পানি দিয়ে প্রথমে আমি এটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার কারণটা হলো, যেহেতু অনেক সময় আমাদের পালং শাক বা মূলো শাক একটু কিটে কিটে ভাব হয়ে থাকে। এবার আমি এখানে একটা ঢাকা চাপা দিচ্ছি, আর ঢাকা চাপা দিয়ে এবার আমি আঁচটা ধরিয়ে দিচ্ছি। এখানে আমি ঢাকাটা তুলে নিচ্ছি, আর এখানে আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে পানিটা বেরিয়েছে সেই পানিটা আমি একটা ছিদ্রযুক্ত জায়গায় নিয়ে আমি ঝারিয়ে ফেলবো। এতে করে কোষ্টা ভাবটা একদম কেটে যাবে, আর শাকটা খুব সুন্দরভাবে মিষ্টি মিষ্টি লাগবে। খেতে বন্ধুরা অসাধারণ লাগে। এখানে আমি ঢাকাটা তুলে নিচ্ছি, আর এখানে আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে পানিটা বেরিয়েছে সেই পানিটা আমি একটা ছিদ্রযুক্ত জায়গায় নিয়ে আমি ঝারিয়ে ফেলবো। এতে করে কোষ্টা ভাবটা একদম কেটে যাবে, আর শাকটা খুব সুন্দরভাবে মিষ্টি মিষ্টি লাগবে। খেতে বন্ধুরা অসাধারণ লাগে। রেসিপিটি তৈরি করার জন্য আবারও আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি পরিমাণ মতন এখানে সরিষার তেল দিলাম। তেলটা আমার এখানে গরম হতে থাক। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে লাল করে নিচ্ছি। এবার এর সঙ্গে যোগ করে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি পেঁয়াজের সঙ্গে এইভাবে একটু লাল লাল করে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর আমি শুকনো লঙ্কাটা এইভাবে করে সুন্দর করে একটু লাল করে নিয়েছি। এবার আমি এর সঙ্গে যোগ করে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আবার পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব এখানে 15 থেকে 16টা রসুনের কোয়া, আর তিনটে এইভাবে আমি কাঁচা লঙ্কাকে এইভাবে ফালি করে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা রসুনটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। রসুনটা দিতেই হবে একদম মাস্ট এই শাকের মধ্যে। আর দিয়ে দেব এখানে 1 চা চামচ কাঁচা জিরে নিয়েছি, কাঁচা জিরেটা দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা আর কাঁচা জিরেটা আমি পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভেজে নিয়েছি, আর সুন্দর একটা সুঘ্রাণ উঠছে। এবার এর সঙ্গে যোগ করে দেব আগে থেকে যে শাকগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম, সেই ভাপানো শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে আরও যোগ করে দেব একদম 1 চুটকি মতন হলুদের গুঁড়া। দিয়ে আমি এবার শাকটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি আলুটা দিয়ে আলু আর শাকটা দিয়ে সমস্ত মশলার সঙ্গে এইভাবে একটু কষিয়ে নিচ্ছি সময় নিয়ে। শাকটা আমি এখানে সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি, আর শাক আলু আমার এখানে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন থেকে বন্ধুরা কতটা সুন্দর লোভনীয় দেখাচ্ছে। এবার আমি এখানে 1 বাটির মতন পানি অ্যাড করব, একদম 1 বাটির মতন। যেহেতু আমার এখানে সমস্ত কিছু একদম সিদ্ধ হয়ে আছে,
পানিটা দিয়ে আমি এইভাবে খুন্তি দিয়ে একটু চারিদিকে এইভাবে নেড়ে চেড়ে আবারও আমি এখানে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকাটা চাপা দিয়ে আমি এখানে 5 মিনিটের মতন কুক করতে দিচ্ছি। ঢাকাটা আমি এখানে তুলে নিচ্ছি। আর যে পানিটা দিয়েছিলাম সে পানিটা আমার শুকিয়ে গেছে। এর থেকে আমি আর বেশি শুকাবো না। বন্ধুরা, এই মূলো শাকটা আর পালং শাক দিয়ে যে রেসিপিটা বানালাম এটা কিন্তু দুপুরবেলার গরম গরম ভাতে খুবই জমে যায়। আর মূলো শাকটা নিতে হবে একদম কচি। এখানে আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ঢাকাটা আমি এখানে তুলে নিচ্ছি। আর যে পানিটা দিয়েছিলাম সে পানিটা আমার শুকিয়ে গেছে। এর থেকে আমি আর বেশি শুকাবো না। বন্ধুরা, এই মূলো শাকটা আর পালং শাক দিয়ে যে রেসিপিটা বানালাম এটা কিন্তু দুপুরবেলার গরম গরম ভাতে খুবই জমে যায়। আর মূলো শাকটা নিতে হবে একদম কচি। এখানে আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি একটা চামচ নিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, কতটাই লোভনীয় হয়েছে। বন্ধুরা, আমার এই দারুণ স্বাদের মূলো আর পালং শাকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ।